হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার সন্তানকে নিয়ে ভালো আছি। আমার মতো যারা কর্মজীবী তাদের জন্য এই বাউন্সারটা খুবই জরুরি, যাদের ঘরে ছোট বেবি আছে। আমি কিন্তু এই যে এই বাউন্সারটা নিউ মার্কেট থেকে কিনে নিয়ে আসছি, যাতে করে আমার বাচ্চাকে আমি রেখে তারপরে কাজ করতে পারি। কেননা আমি একজন কর্মজীবী মহিলা, দেন আবার সংসারের সব কাজই নিজের হাতে করতে হয়। আমার ঘরে আমার কোনো একটা জাও নেই বা একটা ননদও নেই বা একটা ভাই বোন এমন কেউ নেই যে আমাকে একটু সাপোর্ট করে সংসারের কাজে। আমি এই যে মেশিনে কাজ করব, মেশিনে কাজ করার জন্য ওকে আমি বাউন্সারটা মেশিনের কাছাকাছি রেখে, যাতে ও আমাকে দেখতে পায়, কান্নাকাটি না করে, সেজন্য মেশিনে বসলাম। আর এই কাজটাও আমাকে বিকেলের মধ্যে ডেলিভারি দিতে হবে, সেজন্য আমাকে এই কাজটাও কমপ্লিট করতে হবে। তাই ওকে বাউন্সারে রেখেই কিন্তু কাজটা শুরু করে দিলাম। বেবি কিন্তু একা একা খেলা করতেছে। দেখা গেছে মাঝে মধ্যে যদি এটা একটু দোলায় দেওয়া হয় তাহলে ও খুব কমফর্ট ফিল করে। তো আমার দিকে তাকিয়ে আছে যে আমি একটু ঝুলাই দিলাম, যাতে করে ও একটু দৌড়লে হয়তো একটু আরাম পাবে এবং খুব আনন্দে থাকবে। সেজন্য কিন্তু আমি ওকে এটার মধ্যে শোয়াইয়া কাজ করতেছি আর ওকে দোলাচ্ছিলাম। এর মধ্যে দেখা গেছে ওর ঘুমও চলে আসবে। ঘুম চলে আসলে ঘুমায়ে যাবে। যে মোটামুটি ঘুম চলে আসছে ওর। ও কিন্তু চুপ করে রয়েছে। বালিশটা একটু উপরে উঠে গেছে, তো বালিশটা একটু নিচে নামায় দিলে ঘাড়টা একটু সোজা থাকে। একটু ঝুলাই দিলে খুব মজা পায়, খেলা করে। তা আমি ওকে আবার আরেকটু ঝুলাই দিলাম। তো এর মধ্যেই কিন্তু ও ঘুমিয়ে যাবে, কারণ এটা আস্তে আস্তে দোলবে। আর আমি ওর ফ্যানের নিচে রেখেছি যাতে করে বাতাসে ওর ঘুম চলে আসে। আর এদিকে আমার কাজটাও আমি শেষ করে দিলাম। তো অলরেডি কিন্তু ওকে আমি গা গোসল দিয়ে ফ্রেশ করে ফেলেছি, গোসল দেওয়াইছি। গোসল দেওয়ায় এখন ওর সাথে একটু খেলা করব। ওর কথা হলো, ওর সামনে শুয়ে থাকলে, ওর সামনে একজন মানুষ থাকলে ওর আর কিছুই লাগে না। ও খুব শান্তশিষ্ট, খুব সুন্দর খেলা করে একা একা, হাত পা ছড়ায়। তবে একজন মানুষ থাকতে হবে সামনে, সেটা মা থাক বা ভাই থাক বা বাবা থাক। তো খুব মজা করে আমার সাথে, তো অনেক কথা বলে, ও করে। এখনও কথা বলার বয়স হয়নি, মাত্র 3 মাস। তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। তারপর হচ্ছে ও এই যে একা একা খেলা করে, আমিও আবার ওকে কথা বলি যখন তখন ও খুব হাত পা নাচালে দেখা গেছে খুব ও খুব আনন্দ পায় এবং কাজ করেও শান্তি পাওয়া যায়। গোসল যেহেতু দেওয়াইছে, এখন ও আবার ঘুমাবে। ঘুমাইলে তারপর হচ্ছে ওকে আমি আবার ঘুম পাড়িয়ে রেখে তারপর রান্নাবান্নার কাজটা শেষ করব। সেজন্য ওকে আমি খুব আদর দিচ্ছিলাম যে তুমি একটু ঘুমিয়ে যাও, মা কাজ করবে। তো আমার আঙুল ধরে রাখতেছে, যেতে দেবে না, বোঝাচ্ছে না আমি যেতে দেব না। তো কী আর করার বাবা, তোমাকে তো ঘুমোতেই হবে আর আমাকেও কাজ করতেই হবে। তাই তোমার তো আর সঙ্গী নাই যে তোমার সঙ্গী তোমার সাথে থাকবে। তো আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে তাহলে অবশ্যই সঙ্গী আসবে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারি, সচ্ছলভাবে বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলের রোগ বালাই মুসিবত থেকে দূরে রাখে, সহি সালামতে সুস্থতা দান করে। সকলেই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের সকলের ভালোবাসায় আমরা মা ছেলে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।